আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে ঠিক করে দিল ইরান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে পাকিস্তানকে চাপ দেয় ওয়াশিংটন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ইসলামাবাদের উপর চাপ দিচ্ছিল যেন তারা ইরানকে যুদ্ধ থামাতে রাজি করায় এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। প্রতিবেদনে বলা হয়, কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে ইসলামাবাদ। এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হয় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছিলেন। একই সঙ্গে দাবি করছিলেন তেহরান নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে। অথচ এই প্রতিবেদন বলছে ইরান নয়, মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রই। প্রতিবেদনে আরও বলা হয়, একটি মুসলিম প্রধান প্রতিবেশী দেশ ও মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রস্তাব তেহরানের কাছে গ্রহণযোগ্য করে তোলা। পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শালের নেতৃত্বে গোপন যোগাযোগের এই প্রচেষ্টা মঙ্গলবার রাতে একটি পর্যায়ে পৌঁছায়। তখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ বিষয়টি এমন এক সময়ে সামনে আসে যখন ট্রাম্প হুমকি দিয়েছিলে ইরান তার শর্ত না মানলে তাদের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, ট্রাম্প মূলত বাড়তে থাকা তেলের দাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ইরানি শাসন ব্যবস্থার স্থিতিস্থাপকতায় বিস্মিত হন। প্রতিবেদন অনুযায়ী অন্তত 21 মার্চ যখন তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেন, তখন থেকেই তিনি একটি যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী ছিলেন। ট্রাম্প যখন প্রথমবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন, তার কিছুক্ষণের মধ্যেই নেপথ্যে জোর তৎপরতা শুরু হয়। আসিম মুনির ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বার্তা আদান-প্রদান করছিলেন। ওয়াশিংটন ও ইসলামাবাদের ধারণা ছিল, যদি কোনো মুসলিম প্রধান প্রতিবেশী দেশ এই প্রস্তাব দেয়, তাহলে ইরান সেটি গ্রহণে বেশি আগ্রহী হবে, বিশেষ করে এমন একটি দেশ যা পুরো সংঘাত জুড়ে নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরেছে। হরমুজ প্রণালী দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে ঠিক করে দিল ইরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে দেশটি। ইরান বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে প্রতিটি জাহাজকে তাদের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত প্রোটোকল মেনে চলতে হবে। একই সঙ্গে যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় জাহাজ চলাচল ফিরতে আরও সময় লাগবে বলেও সতর্ক করেছে তেহরান। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠকের আগে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দিনে 15টিরও কম জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সব ধরনের জাহাজ চলাচল ইরানের অনুমতি ও কঠোর শর্ত সাপেক্ষে পরিচালিত হচ্ছে। নতুন এই ব্যবস্থাপনা তদারকি করছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। তাদের তত্ত্বাবধানে জারি করা বিধিমালা অনুযায়ী প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। ইরান জানিয়েছে, নিকট ভবিষ্যতে এই জলপথে জাহাজ চলাচল যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এর ওপর বৈশ্বিক জ্বালানি সরবরাহ অনেকটাই নির্ভরশীল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় এ নিন্দা জানায় বলে ফেসবুক পোস্টে বলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না।
বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।